আসসালামু আলাইকুম, কেমন আছেন? সামনের দিকে যাই, দেখি কথা বলি আর জানার চেষ্টা করি আসলে এই ঠিকরির মাঠ এত বড় একটা মাঠ, এর কাহিনী কি। স্থানীয় যারা বয়স্ক আছেন ওনারা অবশ্যই বলতে পারবেন। আর আমরা তো এখন তরুণীরা শুধু জানি এই মাঠটা ফাঁকা পড়ে থাকে, তবে স্কুল লাইফে কখনো আসা হয়নি তো এইরকম একটা বড় মাঠ আছে টিকরির। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন? ছাগল নিয়ে আসছেন নাকি? ও আচ্ছা, এই মাঠের নাম কি দাদু? এই মাঠের নাম কি? টিকরির মাঠ। আচ্ছা, তো এই মাঠটা মানে শুনছি আর কি অনেক বড় নাকি, একবারে ওই দিক থেকে শুরু করে এই পুরা এই মাঠটাই পুরাটাই টিকরি মাঠ। ও ঘাট বলতে ওই যে নদী, নদীর পাশ। ও তো এদিকে ব্রিজ নেই? মানে এইদিকে ব্রিজ বলতে একবারে গেলে একবারে মনে হয় কাঞ্চন, আর এই পাশে হয়তো বা একবারে ওই ঘুঘুডাঙ্গা একটা হচ্ছে, ওটা কি চালু হয়ে গেছে? মানে যেটা এই গাড়ি ঘোড়া যাওয়া শুরু হয়নি? ও আর একবারে গরিপুর ব্রিজ। ও তো এই মাঠে কি যে গরু ছাগল এখানে চড়া কোনোদিনও তো শুনি না, যে মানে আবাদ টাবাদ মনে হয় না নাকি? এটা কি মানে ও ও মানে পরে কি এটা লিখিত হয়ে গেছে যে এটাতে আবাদ করা যাবে না, তারপরে খারিজ করে মানে দে সরকারের? ও আচ্ছা, সরকারের। ও সরকারের কাজে হয়তো বা লাগাইলে লাগাইতে পারবে, কিন্তু মানে পাবলিক বা জনসাধারণ এটাতে চাষবাস করিয়ে আসবে না। ও আচ্ছা আচ্ছা, মাঠটা অনেক বড়, যদিও ম্যাপে দেখছি তো বিশাল, এই পাশ থেকে এই পাশে লম্বা। একবার শুনলাম নাকি দিনাজপুরে এয়ারপোর্ট যদি হয়, এয়ারপোর্টের জন্য জায়গা এটাই ভালো, মানে এখানে এয়ারপোর্ট করতে পারবে। কিন্তু এই নদী পাশে আবার যে বন্যা টন্যা হলে পানি কি উঠে এদিকে? ও এটা ডুবে না, ওই 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 সাইডটা। ও তারপরে এখন তো আবার নদী খনন করছে, বালু উঠেছে। বিশাল বিশাল মাঠ। 3 বছরের ডেট আছে না, 3 বছর আগে 2 বছর পর আরো এক বছর ঘুরবে। ছেলেবেলা খেলতে আসছে ভালো হয় তো, ওইদিকে মাঠ ওইদিকে মাঠ, বড় মাঠ। বড় মাঠের থেকে না হলেও 2-3 ডবল হবে বোধ হয়। ডবল হবে না? ডবল হবে। এগুলোর এই সাইডটাতে দেখলাম খালি মানে সবজি আর সবজি, ধান টান মনে হয় এরকম লাগানো এদিক। ধান লাগায় ওই ফলগুলা দিয়ে ধান লাগাবি। ও কিন্তু এই যে পটলের গাছ, ভেন্ডির গাছ, মরিচের গাছ, এগুলা অনেক। এলেরা আবার বেশি, কচু, এলেরা আবার বেশি। এলেরা আবাদ বেশি আসলে। ঠিক আছে মুরব্বি, ভালো থাকেন, কথা হলে ভালো লাগলো। আসসালামু আলাইকুম।